আপনি জীবনে যদি কখনো কিছু হতে চান তাহলে ঈগল হন, কিন্তু কখনো একটি তোতা হবেন না। তোতা তো কথা বলে অনেক, কিন্তু অনেক উচ্চতায় উঠতে পারে না। ঈগল কথা বলে খুব কম, কিন্তু সর্বোচ্চ উচ্চতায় উড়ে যায়, এবং বাকি পাখিদের রাজা হলো একটি ঈগল। আজ আমি আপনাকে এমন 5টি পয়েন্ট বলবো যা প্রত্যেক ব্যক্তির ঈগল থেকে শেখা উচিত, এবং এই 5টি পয়েন্ট হলো জীবনের সবথেকে মহান শিক্ষা। প্রথম পয়েন্ট, ঈগল ফ্লাই অ্যালোন। ঈগল একা উড়বে এবং বাকি পাখিদের তুলনায় সর্বোচ্চ উচ্চতায় উঠতে পছন্দ করে। ঈগল সবসময় কোনো ঈগলের সাথেই উড়বে, না হলে একাই উড়বে, কিন্তু কখনো ছোট পাখিদের সাথে উড়বে না। ঈগলের এই প্রথম পয়েন্ট থেকে আমরা জীবনে 3টি গুরুত্বপূর্ণ জিনিস শিখতে পারি। 1. সবসময় উচ্চ লক্ষ্য নির্ধারণ করো। ঈগল যেমন সব পাখির চেয়ে উঁচুতে ওড়ে, তেমনি আমাদেরও জীবনে বড় স্বপ্ন দেখা ও উচ্চ লক্ষ্য স্থির করা উচিত। ছোট মানসিকতার চিন্তাভাবনা নয়, বরং অসাধারণ কিছু করার ইচ্ছা রাখো। 2. সঙ্গ বেছে নিতে শেখো। ঈগল কখনো ছোট পাখিদের সাথে উড়ে যায় না, কারণ ছোট পাখিরা তার উচ্চতা পর্যন্ত পৌঁছাতে পারে না। তেমনি জীবনে এমন মানুষদের সঙ্গ বেছে নাও যারা তোমার মানসিকতা, লক্ষ্য এবং উন্নতির সাথে মিলে যায়। নেগেটিভ বা পিছনে টেনে ধরার মানুষদের এড়িয়ে চলো। 3. একা চলার সাহস রাখো। সবসময় দল বা ভিড়ের সাথে চলা প্রয়োজন নেই, মাঝে মাঝে একা চলেই জীবনের সবচেয়ে বড় অর্জনগুলো আসে। ঈগল একা ওড়ে, কিন্তু নিজের শক্তি, আত্মবিশ্বাস আর দৃষ্টিভঙ্গির উপর ভর করেই ওড়ে। দ্বিতীয় পয়েন্ট, ঈগলের দৃষ্টি খুব স্পষ্ট এবং খুব শক্তিশালী। ঈগল তার শিকার 5 কিলোমিটার দূর থেকেই দেখে নেয়, আর যখন তার লক্ষ্য সে একবার দেখে নেয়, তো তারপর সেই রাস্তায় যত বাধা বিপদ আসুক না কেন, সে তার লক্ষ্যকে অর্জন করে তবেই দম ফেলে। এর থেকেও আমরা অনেক বড় একটা শিক্ষা পাই। নিজের ভিশন সবসময় ক্লিয়ার রাখুন, আর লক্ষ্য অর্জন করতে যতই সমস্যার মুখোমুখি হন না কেন, কখনো পিছিয়ে যাবেন না এই ঈগলের মতো। তৃতীয় পয়েন্ট, ঈগল কখনোই মৃত প্রাণী খায় না। সে সবসময় জীবিত প্রাণী শিকার করতে পছন্দ করে। আর এর থেকে আমরা এটা শিখি, আমাদের যা অতীত ছিল সেই অতীত মারা গেছে। তাই আমরা মরা পচা চিন্তার দিকে মনোযোগ না দিয়ে আপনার আসন্ন তাজা ফ্রেশ জীবনের দিকে মনোযোগ দিন। আপনার অতীতের যে পুরনো স্মৃতিগুলি যা আপনাকে বিরক্ত করে, সেগুলি যেখানে আছে সেখানেই থাকতে দিন, এবং আপনার অতীতের স্থানটি, মানে আপনার অতীতে যা হয়েছে, সেটিকে বর্তমানে কোনো জায়গায় দেবেন না। কেননা আপনার অতীত যদি একবার আপনার বর্তমানে এসে যায়, তাহলে আপনার সেই অতীত আপনাকে আপনার বর্তমানে কখনোই থাকতে দেবে না। অতীতে আপনার যতই খারাপ হোক না কেন, শুধু এটা মনে করবেন, সেই সমস্ত স্মৃতি, সেই সমস্ত চিন্তা মারা গেছে, এবং সেই ঈগলের মতো হতে হবে যে কখনো মৃত জিনিস খায় না। চতুর্থ পয়েন্ট, যখন ঝড় আসে তখন ঈগল খুব এক্সাইটেড হয়ে যায়। যখন বৃষ্টি হয় তখন সমস্ত পাখি লুকিয়ে বসে থাকে, কিন্তু সেখানে ঈগলের খুব মজা আসে। যখন প্রবল বাতাস বয়ে যায়, তখন সেই বাতাসের সাহায্যে ঈগলটি আরো উপরের দিকে উঠে যায়, আর উঁচুতে উঠতে উঠতে সে এতটাই উপরে উঠে যায় যে সে মেঘের উপরেও পৌঁছে যায়। এবং এটি থেকেও একটি খুব বড় শিক্ষা পাওয়া যায় যে সমস্যার মধ্যেও মজা খুঁজতে হবে। এবং নেপোলিয়ন হিলও একবার বলেছিলেন যে প্রতিটি বড় চ্যালেঞ্জ তার সাথে একটি খুব বড় সুযোগও নিয়ে আসে। তাই সেই ঈগলের মতো আপনিও আপনার সুযোগকে খুঁজে নিন, এবং যেদিন আপনি সেই সুযোগগুলি খুঁজে পেয়ে যাবেন, সেগুলো বুঝতে পারবেন, তখন সমস্ত বাধা, সমস্ত সমস্যা আপনার নিচে থাকবে, এবং আপনি সেই বাধা এবং সমস্যাগুলির উপরে থাকবেন। পঞ্চম পয়েন্ট, ঈগল সবসময় তার বাসা থেকে নরম নরম ঘাস পাতাকে ফেলে দেয়, কারণ ঈগলের যে বাচ্চা হবে সে যেন সেখানে কমফোর্টেবল না হতে পারে। কেননা সে যদি বাসাতে কমফোর্টেবল হয়ে যায়, অর্থাৎ সেই বাসায় আরাম পায়, তাহলে সে সেখানেই সারা জীবন থাকতে চাইবে। তাই ঈগল কখনোই তা হতে দেয় না। ঈগল কিন্তু একটা পাখি, তবুও সে এটা জানে যে দেয়ার ইজ নো গ্রোথ ইন কমফোর্ট জোন, অর্থাৎ কমফোর্ট জোনে থাকলে কখনো সাকসেস হতে পারবে না। কিন্তু আমরা তো মানুষ, আর মানুষ হওয়া সত্ত্বেও অনেকেই এই জিনিসটি বোঝেন না বা বোঝার চেষ্টাও করেন না যে আপনি যত বেশি কমফোর্ট জোনে থাকবেন, আগামী সময়ে আপনার জীবন ততই বেশি আনকমফোর্টেবল, অর্থাৎ অস্বস্তিকর হয়ে উঠবে।